দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার ইতালির রাজধানী রোমে একটি কর্মী সমাবেশে এ আহ্বান জানান তিনি। ইতালি রোম মহানগর বিএনপি মন্তে মারিও শাখার উদ্যোগে কর্মী সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সিরাজ চৌধুরী ও শাহ আলম মোল্লার যৌথ পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সহ ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। কর্মী সভায় বিগত সরকারের শাসনামলে বিরোধী মতের দমন পীড়ন, মিথ্যা মামলায় জর্জরিত কর্মীদের কষ্টের কথা তুলে ধরেন। এ সময় স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা, দেশের জনগণের কাছে জবাবদিহিতা, দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সভার প্রধান অতিথিরা। আমাদেরকে পদে পদে নির্যাতিত করেছে। বাংলাদেশ দূতাবাস সহ সকল স্থানে আমাদের সাথে বৈষম্য আচরণ করেছে। কারা করেছে? আওয়ামী বাদশাহীরা। তবে সত্যভাবে সত্য বোঝা করে যারা এই জুলুম নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতে আপনারা বুকে ধারণ করেছেন। বাংলাদেশে আমরা সরকার গঠন করতে না পারলেও ততদিন পর্যন্ত আমাদের সরকার থাকতে হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আপনাদেরকে রাজনীতি করতে হবে। যদি আপনি বিরুদ্ধে রাজনীতি করতে চান, আপনারা কেউ আন্তরিকতার প্রেমে পড়ে রাজনীতি করতে আসেন না। আমরা যারা আজকে দায়িত্বে আছে, আমরা কিন্তু কোনো অঞ্চলের নেতা নই, আমরা বিএনপির নেতা। ইতালি বিএনপি আমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। আমরা কোনো অঞ্চলকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে রাজনীতি করি না। যারা আপনাদের কাছে যোগাযোগ করেছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, যারা 5 তারিখের পরে আসছে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন না।